আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাকে আপনারা ফলো করে রাখবেন, এতে আমি উৎসাহিত হই। আর ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামার শেখাটা অত্যন্ত জরুরি। ধরুন আমরা সচরাচর ইংলিশ বলে থাকি, কিন্তু ইংলিশের গ্রামার যদি একটু ভুল হয়ে যায় তাহলে ওর অর্থটা অন্য দিকে চলে যায়। সুতরাং ইংলিশ গ্রামারটা জানাটা পরিষ্কারভাবে থাকা দরকার, ভোকাবুলারি জানা দরকার। আচ্ছা, যেটা হচ্ছে ঢেকে থাকা নিচে বোঝাতে দি গোল আন্ডারের ব্যবহার। দি গোল ইজ আন্ডার কভার, কোনো কিছু নিচে বোঝাতে। শি কেপ্ট দি ব্যাগ আন্ডার টেবিল, কারোর অধীনে কাজ করা বা কোনো অবস্থায় থাকা অর্থে। হি ওয়ার্কস আন্ডার মি, ট্রাই টু কিপ দি নটি বয় আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনা। কম বোঝাতে হি ইজ আন্ডার 20 ইয়ার্স, শাসন আমল বোঝাতে উই ওয়ার আন্ডার ব্রিটিশ রুল ফর 200 ইয়ার্স। প্রক্রিয়াধীন বোঝাতে দি প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন, বিবেচনাধীন। আয়ত্তে আসা বোঝাতে দিস সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল অফ দি পুলিশ। দেখে থাকা নিচে বোঝাতে দি গোল্ড ইজ আন্ডার দি কভার। মালিকানা বা অধিকার বোঝাতে দিস ইজ দ্য হাউস অফ দি লর্ডস অফ এর ব্যবহার। কোনো কিছু হতে সৃষ্টি বা রচিত বোঝাতে দিস হাউস ইজ মেড অফ রেড ব্রিক্স, দিস ইজ এ সং অফ লালন শাহ। সমষ্টির মধ্যে একটি বা একাধিক বোঝাতে আই ওয়ান অফ দ্য অরেঞ্জ। উৎস বোঝাতে দি ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ফেমাস। উদ্ধৃত বোঝাতে তানভীর কামস অফ এ নোবেল ফ্যামিলি। কারণ বোঝাতে হি ডায়েড অফ দি কলেরা, সে মারা গিয়েছিল। একই জিনিস অভিন্নতা বোঝাতে হি ডাইড অ্যাট দি এজ অফ 60। ফরের ব্যবহার জন্য অর্থে নাবিদ কেম হিয়ার ফর ওয়ান্স, একবারের জন্য। সময়ের ব্যাপ্তি বোঝাতে হাসান হ্যাজ বিন সাফারিং ফর 5 days। কারোর পক্ষ নেওয়া বোঝাতে বেলাল ইজ ফর মি ইন দ্য ভেন্ডিট। বিনিময় বোঝাতে আই হ্যাভ বট ইট ফর 10 টাকা, 10 টাকা দিয়ে। কারণ অর্থে অনেক নট গো আউট ফর রেন। উদ্দেশ্য বা দিকে বোঝাতে শিপ স্টারের ফর দি ইসলামবাদ। প্রতীক বা প্রতিনিধি বোঝাতে হোয়াট ডাজ দি ব্লু স্ট্যান্ড ফর, নীল রং দ্বারা কি বোঝায়। ধরাছোঁয়ার বাইরে বা উপরে বোঝাতে দি প্লেন ফ্লিউ ওভার দি টাওয়ার। স্পর্শ করছে না বোঝাতে বেল ইজ হ্যাঙ্গিং আউট দি হেড। এক পাশ থেকে অন্য পাশ বোঝাতে আই জাম্প ওভার দি বেঞ্চ। অতিরিক্ত কিছু বোঝাতে আই থিঙ্ক ইট ইজ অ্যান এক্সেস অফ ওভার মার্কিং। সমগ্র বোঝাতে ইংলিশ ইজ স্পোকিং অল ওভার দি ওয়ার্ল্ড। কোনো কিছু কারোর দ্বারা সম্পূর্ণ বোঝাতে ইট ওয়াজ ডান বাই রহিম। পাশে বোঝাতে নীলক্ষেত ইজ বাই আওয়ার ইউনিভার্সিটি। ইংলিশ এই বললাম, এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন বেশি করে থেকে বেশি করে, তাহলে ইনশাল্লাহ আপনারা অনাগর ইংলিশ বলতে পারবেন। ধন্যবাদ।